ওই যে এখান থেকে আসলাম না, গাড়ি আটকাই দিল না, আমি কিন্তু ওখানে ওকে বললাম যে এটা একটা প্রবলেম। তো গাড়ি আটকাই দিয়ে প্রথম জিজ্ঞাসা করছে গাড়িতে তিনজন কেন। হুম, গাড়িতে তিনজন কেন, তো বললাম যে গাড়িতে তিনজন বলতে এই যে আমার ফ্রেন্ডরা দাঁড়াই আছে, বলতেছে যে ব্রিজ পার হয়ে যাবে শুধু, এই জন্য উঠলাম। বলছে গাড়ি সাইড করেন। তখন আমি নিজে বললাম যে একটু সামনে সাইড করি ফাঁকাটায়, কিছু করেন। করার পরে বলতেছে আপনার ড্রাইভিং লাইসেন্স দেন। এখন ওই সময়টাতে ড্রাইভিং লাইসেন্সও খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তিনজন আর্মি এখানে দাঁড়িয়ে আছে, আমি ড্রাইভিং লাইসেন্সও খুঁজে পাচ্ছি না। তারপরে ড্রাইভিং লাইসেন্স খুঁজে পাইলাম, গাড়ির কাগজ দেখান, গাড়ির লাইসেন্স দেখান। তো বললাম যে কিছুদিন আগেই টাকা জমা দিছি, আমার কাছে শুধু মানে রিসিপ্টগুলো আছে। বলছে দেখান, দেন দেখি। বাইর করতেই চলে গেলো, আসে ঘুরে আসে, চাবি দেন, দাঁড়ান এখানে। দাঁড়ান, দাঁড়াইলাম, আছি তিনজনে আছি। কিছুক্ষণ পর আরেকজন আর্মি আসলো, আসে কয় যে এই কোনটা গাড়িতে তিনজন ছিল, এটা গাড়িতে না, এই আপনার গাড়ির আপনার ড্রাইভিং লাইসেন্স দেখুন। আবার ওকে ড্রাইভিং লাইসেন্স দেখালাম, কয় গাড়ির কাগজ দেখান। আবার খুলে কইলাম যে এরকম অ্যাকনোলেজমেন্ট এবং টেক্সট টোকেন লেটার পাইছি, এখনও নাম্বার প্লেট আসেনি। তখন ওই আমাকে জিজ্ঞাসা করে আপনি নাম্বার প্লেট ছাড়া গাড়ি বাইর করছেন কেন, আপনার অপরাধ কি বলেন। না যে অপরাধ হচ্ছে আমরা তিনজন গাড়িতে উঠছি, এটাই হচ্ছে অপরাধ। কোথায় আরও কোনো অপরাধ নাই না। তখন বলতেছে যে আরও অপরাধ আছে। আপনাকে কে বলছে যে ড্রাইভিং গাড়ির নাম্বার প্লেট ছাড়া আপনি গাড়ি বাইরে করছেন কেন, এটা কি আপনি জানেন এর অপরাধ। না, এটা আমি জানতাম না। তারপর বলছে দাঁড়ান, করে চলে গেল। করে আরেকজন আসলো, আমরা কিন্তু দাঁড়াই আছি তিনজনে মফিজের মতো। আসে জিজ্ঞাসা করতেছে আপনি কি করেন, আমি বললাম যে আমি ব্র্যাক ব্যাংকে জব করি। ও তখন কোন ব্যাংকে জব করেন, নাম বললাম। ওদেরকে জিজ্ঞাসা করলাম আমরা দোকান করি, সামনে আমাদের দোকান। ফিরে আবার চলে গেল। যাওয়ার পরে আরেকজন এভাবে আসতেছে, শেষে দাঁড়াই আছি 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 আছি। একজন আসে আইন শিখাচ্ছে যে এইভাবে কীভাবে করা যাবে না। তারপরে পুলিশ শো আসলো, কোথায় দাঁড়ান মামলা হবে, দাঁড়ান মামলা হবে। যেমন পুলিশ, ওখানে তো পুলিশ মানে আইনত কাজ করতেছে, ওরা যা যেটা বলতেছে সেটা আইনত কাজ করতেছে, আইনের কাজ করতেছে। এই মামলা দিয়ে দিল। যখন আমার ওই যে পরিচিত যে পুলিশ ছিল উনি তো আসে বলতেছে আপনার গাড়ি, আমাকে বলতেছে গাড়ির আপনার সাথে কি আছে। আমি বললাম যে আমার টেক্সট টোকেন আমার অ্যাকনোলেজমেন্ট লেটার আমার কি মোবাইলে আছে। মোবাইলে আছে, আপনার হাতে কি আছে। না, হাতে তো যেগুলো আছে। আবার আসে বলতেছে এদের তো ডকুমেন্টস পাওয়া গেছে, সামনে আরো দুইটা আটকেছে, এদের কোনো ডকুমেন্টসই নাই, গাড়ির কোনো ডকুমেন্টসই নাই। এখন আসে কি করবে, ওই যে সার্জেনের প্রধান যিনি সম্ভবত এখানকার ওইখানে, উনি এসে বলতেছে যে মামলা দিয়ে দেন, জরিমানা দিয়ে দেন তিনজনের 3%। এবং উনি আসে অবাক লাগলো যে উনি যে মামলা দিবে আমাকে ওই ধারাটা আমার মনেই নাই, উনি কনফার্ম না, এই জন্য ফিরে আবার বাইর করে দেখার জন্য বাইর করতে যাচ্ছে পকেট থেকে। তো ওনাকে জিজ্ঞাসা করতেছে যে আসলে এটার মামলা এটা কি এত ধারা, কোথায় হ্যাঁ হ্যাঁ 82 না কত জানি বললো, কোথায় হ্যাঁ ওইটা বলে উনি ভুলে যায়। মামলা দিল, উনি বললো যে না ওই দোকানে যাই মামলা ভাঙায় নিয়ে আসেন, নিয়ে আসে গাড়ি নিয়ে যান। আমাকে তো ছেড়ে দিবে, আমাকে যে ছেড়ে দিবে উনি, আমার জব্দ কি করবে, ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না তো, গাড়ির কাগজ করতে পারবে না তো। এই মামলা ভাঙাই গাড়ি নিয়ে আসলাম, 3000 টাকা ফাইন। পকেটের টাকা ছিল না বলতে পকেটের টাকা ছিল, 2000 টাকা তুললাম না, ওইখানে 200 টাকার মতো খরচ হয়েছে। আর তোমার এই যে কিবার টাকা দিছি, ঢাকনাটা টাকা দিয়েছে 400, বাকি টাকাটা ছিল পকেটে। কিন্তু তাও তো হয় না, 3000 টাকা, 2000 টাকা তুলছি।
পরে আসলাম, আসে দেখো আউট অফ সার্ভিস এটিএম। তখন মনে হলো যে বিকাশে তো রাখা আছে, তাহলে বিকাশ থেকে ওখানে পেমেন্ট করে দিব। বিকাশ থেকে পেমেন্ট করে দিয়ে আসলাম। ওইখান থেকে গাড়িটা নিয়ে হাঁটে হাঁটে, মজার বিষয় হলো সিনেমা হল পর্যন্ত আসছি। 3 জন আছি যে, তখন ওরা চলে যাবে ওইখানে।